শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, আপনার সময় 6 মিনিট। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয় দিনের মতো কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করছি। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজকে কথা বলার সুযোগ পেয়েছি। আমাদের প্রিয় নেতা বিএনপির মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ। 200 বছরের ব্রিটিশ উপনিবেশের হাত থেকে মুক্তি, 25 বছরের পাক সরকারের বঞ্চনা থেকে মুক্তির এই জাতির একটি ঘোষণার মধ্য দিয়ে যে মুক্তি আমরা পেয়েছিলাম, সেই মহান স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন, জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যে স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র। যে গণতন্ত্র স্বাধীনতা পরবর্তী সময়ে যতবার বিপন্ন হয়েছে, সেই বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশের ইতিহাসে যিনি সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন, যিনি সংগ্রাম করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই অবিসংবাদিত আপসীর নেত্রী, ইতিহাসে যার নাম আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে, মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী আসন জামালপুর 5, জামালপুর সদর উপজেলার 15টি ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার একটি বৃহৎ আয়তনের পৌরসভা, 53 বর্গ কিলোমিটার এলাকা, যেখানে 5,74,000 ভোটার, যারা আমাকে আজকের এই মহান সংসদে আসার এবং দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছিলাম, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, সঙ্গত কারণেই আমার এলাকাটি অত্যন্ত বঞ্চিত এলাকা, অসংখ্য সমস্যা, একই সাথে অসংখ্য সম্ভাবনা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমি আমার এলাকার কথা বলার আগে আমি আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে বিগত ফ্যাসিস্টের পতনের আন্দোলনে আমি এবং আমার জামালপুরের অসংখ্য নেতাকর্মী মামলার শিকার হয়েছি। আমার অসংখ্য সহযোদ্ধা গ্রেপ্তার হয়েছিলেন। আমি সেই সময় আপনার কাছে যতবার এসেছি, আপনি আন্তরিকভাবে আইনে মোকাবেলায় নিজে সশরীরে দাঁড়িয়ে সহযোগিতা করছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো লাগছে যে আপনি আজকে মাননীয় স্পিকারের চেয়ারে বসা। মাননীয় স্পিকার, আমার এলাকার অসংখ্য সমস্যা, অসংখ্য সম্ভাবনাও রয়েছে। আমার এলাকায় বিএনপির 91 সরকারের সময় 50 শয্যার হাসপাতাল 250 শয্যা হয়েছিল। 2001-এর সরকারের সময় সেখানে নার্সিং ইনস্টিটিউট হয়েছিল। দুর্ভাগ্যক্রমে নির্বাচন প্রহসনে পরিণত হওয়ার কারণে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় আসতে পারে নাই। সেখানে একটি মেডিকেল কলেজ হয়েছে নামমাত্র, এটা এখনো পূর্ণাঙ্গ রূপ পায় নাই। সেখানে হাসপাতাল সহ অবকাঠামোগত নানা উন্নয়ন না হওয়ার কারণে সেখানে ছাত্রছাত্রীরা নানা সংকটে ভুগছে, নানা সমস্যায় ভুগছে। জামালপুরে বর্তমানে হাসপাতালের যে চিত্র, 250 শয্যার হাসপাতাল, প্রতিদিন 700, 800, 900 পর্যন্ত রোগী ভর্তি হচ্ছে। এই সংকটটি নিরসন করার জন্য যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা দরকার। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার জামালপুরে প্রায় 50 থেকে 60,000 নারী যারা কাঁথা সেলাইয়ের সাথে সম্পৃক্ত, আমরা যেটাকে নকশিপল্লী বলি, একটি সম্ভাবনাময় শিল্প। যদি একটি নকশিপল্লী করা যায়, সেখানে আরো অসংখ্য নারী নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে একটি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছিলেন নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে। আমি মনে করি সেখানে একটি সম্ভাবনা রয়েছে। মাননীয় স্পিকার, এই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার জামালপুরের সাথে ঢাকার
বিশেষ করে টাঙ্গাইল জামালপুর যদি সড়কটি 4 লেনে রূপান্তরিত করা যায়, জামালপুর একটি ইজেড গড়ে উঠেছে, অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে, সেখানে যোগাযোগ ব্যবস্থার অভাবে নতুন নতুন যারা উদ্যোক্তা তারা সেখানে শিল্প কারখানা গড়ছে না। যদি এটি 4 লেনে রূপান্তরিত করা যায়, আমার বিশ্বাস যে নতুন নতুন অসংখ্য যারা শিল্প উদ্যোক্তা তারা সেখানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলবে এবং সেখানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, আমি একটু আগেই অনুরোধ করে রাখি, আমার সময় সম্ভবত শেষ হয়ে যাচ্ছে, দয়া করে আমাকে 2-3 মিনিট সময় দিবেন। জীবনের প্রথম কথা বলার সুযোগ পেয়েছি, পরবর্তী সময় পাবো কিনা জানি না। আরেকটি বিষয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমি মনে করি যে এটি আমার সম্ভাবনা না, সমস্যা না, শুধু আজকে এখানে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন প্রতিটি এলাকার নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের এলাকার বড় সমস্যা সম্ভাবনা হচ্ছে যে আমাদের যুব সমাজ তরুণ সমাজ, আর শঙ্কা হচ্ছে যে মাদক এই যুব সমাজ তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আমি